এখন আমি আলোচনা করব মানবতাবাদ, হিউম্যানিজম। হিউম্যানিজম শব্দটির উৎস হলো ল্যাটিন শব্দ হোমো থেকে, যার অর্থ হলো বিং, মানব। অর্থাৎ বলা যায় ব্যুৎপত্তিগত অর্থে মানবতা হলো সেই দর্শন যার কেন্দ্রে অবস্থান করে মানুষ, যে সব কিছুর নিয়ন্ত্রণ। মানবতা চিন্তাধারার মানুষ হলো শেষ কথা, কেবলমাত্র উপায় নয়। 1940-এর শেষের দিকে ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী, সমাজ সংস্কারগণ, পরামর্শদাতাগণ মনস্তত্ত্বের নতুন এক দৃষ্টিভঙ্গির সূচনা করেন, যা একটি আন্দোলনের রূপ পায়। আন্দোলনকেই মানবতাবাদ বলা হয়। মানবতাবাদী ব্যক্তিগণ ব্যক্তির আচরণের পরিবর্তে ব্যক্তির উপরেই গুরুত্ব দিয়েছেন। মানবতার দৃষ্টিভঙ্গির পথিকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হল আর্থার কমস, আব্রাহাম ম্যাসলো অ্যান্ড কার্ল রজার্স। মানবতাবাদের মৌলিক বক্তব্য। মানবতাবাদের মৌলিক বক্তব্যগুলো: মানবতাবাদ অধিভৌতিক সুপারন্যাচারাল বিষয়ে বিশ্বাস করে না। এর মতে প্রকৃতি হলো এমন একটি সিস্টেম যা নিয়ত পরিবর্তনশীল। মানবতাবাদ বিজ্ঞানে বিশ্বাসী এবং মনে করে মানুষ যেহেতু প্রকৃতির ফল, তাই মানুষ প্রকৃতিরই অংশ। মানবতাবাদ মনে করে মানুষের চিন্তাভাবনা হলো জটিল সজীব প্রাণের সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। মানবতাবাদের মতে মানুষ তার সমস্যার সমাধানে দক্ষ। বিজ্ঞানভিত্তিক কার্যকারণের মাধ্যমে মানুষ নিজেই সমস্যার সমাধান করে। মানবতাবাদ বিশ্বাস করে মানুষের সুখ আনন্দ বিশ্ব প্রকৃতির মধ্যে অবস্থান করে। এই সুখ আনন্দ অর্জন যে সাংস্কৃতিক, আর্থিক এবং নৈতিক দিক থেকে বিশ্বে মুক্তভাবে বিচরণ করবে। পরবর্তীতে আসছি